ওহ, বৃষ্টি নামবার আর সময় পেল না। এক মুহূর্তে কেমন মেঘ করে বৃষ্টি নেমে গেল, অর্ধেকটা তো ভিজেই গেলাম। কিরে, তোর কাছে ছাতা থাকতে এখানে দাঁড়ালি কেন? কেন দাদা, এই জায়গা কি তোমার নামে লেখা আছে নাকি যে এখানে দাঁড়ানো যাবে না? দেখেছো কথার শ্রী, এখনকার ছেলেপোলের সাথে কথাই বলা যায় না। তা তো ঠিকই। বলছি, দেখেছো যে বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে? এর ভেতরে কি আর ছাতা মাথায় দিয়ে যাওয়া যায় বলো? তার উপরে আবার জোরে জোরে বাজ পড়ছে। ভালোই হয়েছে তুই এসেছিস, এবার দুজনে দাঁড়িয়ে গল্প করা যাবে। একলা একা অবশ্য আমারও থাকতে ভালো লাগতো না। বৃষ্টির সাথে বাতাসও তো বইছে দাদা, ছাতাই উল্টে পাল্টে নিয়ে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তা এই সময় তুই কোথায় যাচ্ছিস বলতো দেখি? হ্যাঁ, সুনীলদা পাঠালো বাড়ি থেকে তার চশমাটা নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, তাই বল। কাজের মানুষ পেয়ে তোকে দিয়ে খাটিয়ে নিল। মোটেও না, তার যদি মনে থাকতো তাহলে তো যাওয়ার সময় নিয়ে যেত। হ্যাঁ, ভুলে গেছে বলি না আমাকে নিতে পাঠালো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুই তো প্রভুভক্ত গোলাম, তোকে এসব বলে কোনো লাভ নেই। তারপর বল দেখি, সুনীলের ব্যবসার কি খবর? হ্যাঁ, ব্যবসা মোটামুটি বেশ ভালোই চলছে দাদা, কিন্তু আমার না মাঝে মধ্যে একটা সন্দেহ হয়। সন্দেহ? কিসের সন্দেহ? আমাকে বল তো দেখি, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তুমি আর সুনীলদা তো আপন ভাই, তাই না? দাঁড়া দাঁড়া, তোকে আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। সালা, হাট, হেই। ওরে বাবা, ওরে বাবা, কেটে পড়ি কেটে পড়ি, ওরে বাবা! কি গো, তোমার আসতে এত দেরি হলো যে? একটা কাজে গেলে তোমার যে কত সময় লাগে কে জানে। দেখো, তুমি আমার সাথে সব সময় এমন করবে না বলে দিলাম। তুমি জানো, তোমার এই সুতো আনবার জন্য আমাকে এই অসময়ে বৃষ্টিতে ভিজতে হলো। কেন? আমি যে তোমার বাড়ির সব কাজ কাম করে তারপর আবার আগুনে পুড়ে তোমার খাবার বানাই, কই আমার তো কিছুই হয় না। বাড়ির কাজ তুমি করবে না তো আমি করব নাকি? তুমি তাহলে বাইরের কাজ করো, আমি ঘরের কাজ করে দিচ্ছি। আমি যদি বাইরের কাজই করব, তাহলে তোমাকে বিয়ে করে আমার কি লাভ হলো বলো? বাদ দাও তো এসব কথা এখন। তোমারই আজাইরা কথা শুনতে আমার ভালো লাগে না। যাও, এই ভেজা কাপড়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঠান্ডা লেগে গেলে তো আমাকেই দেখতে হবে। একটা কাজ ঠিক মতো করতে পারে না, সব সময় ভুলভাল কাজ করবে আর তার সাজা ভোগ করতে হবে আমাকে। কিরে, এত সময় লাগলো কেন? এত সময় তো নতুন চশমা বানিয়ে আনা যায়। হ্যাঁ দাদা, আর বলেন না, রাস্তায় বৃষ্টিতে বাধা খেলাম, তার উপর আবার মাটির রাস্তা, কয়বার যে পড়তে পড়তে বেঁচেছি। বেশ, তা তোর বৌদি কি করছিল বাড়িতে? বৌদি তো দেখলাম বসেছিল, আমি গিয়ে বললাম আর চশমাটা নিয়ে এসে আমার হাতে দিল, আমি চলে আসলাম। আর কিছু কি বলেছে নাকি? না না, আর কিছু বলেনি, তবে আপনি যাওয়ার সময় কিছু নিয়ে গেলে ভাবি কিন্তু অনেক খুশি হবে। বেশি কথা বলিস তুই, একটু কম কথা বলবি। যা, তুই তোর কাজ কর। মানুষকে আর বলে বলে হলো না, লজ্জা থাকলে কি মানুষ বারবার একই কাজ করে? আহারে, আমার লজ্জার বেডি, লজ্জায় মরে। এতই যদি লজ্জা, তাহলে উঠোনের মাঝখান দিয়ে দেওয়াল দিয়ে নিতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তাই নিতে হবে। এভাবে আর পারা যাচ্ছে না। দিন দিন যেন মানুষের চেহারা দেখতেও আমার ঘেন্না করছে। আমারও বয়ে গেছে কারো মুখ দেখতে। আমার তো ইচ্ছা করে এখান থেকে দূরে কোথাও চলে যেতে। যা না দেখবো, শুধু মুখের কথা ছাড়া তো আর কোনো কাজেই নেই। মুখ না থাকলে তো মনে হয় কেউ চিনতই না।
গাঁয়ের মানুষ কে কেমন খুব ভালো করেই জানে। শুধু আফসোস হয় এক মায়ের পেটে কি করে আমরা হয়েছিলাম। আমারও তো তাই মনে হয়, এমন বোন যেন কোনো শত্রুরও না হয়। আজকের পর থেকে আর কারো মুখ দেখবো না। আজ আসুক সেই লোক বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বলে বাড়ির মাঝখান দিয়ে দেওয়াল তুলে দে। তোদের তো আর টাকা পয়সার সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো আর মানুষের মতো গরিব মিসকিন না। আমরা চাইলে সবকিছুই করতে পারি, শুধু লোক লজ্জার ভয়ে এতদিন চুপ ছিলাম। ইস, কি সম্মানালা মানুষ রে, দেখলেই বোঝা যায়। কি ঠং! যদি মায়ের পেটের বোন না হতো, একদিনে মাথার চুলগুলো সব ছিঁড়ে দিতাম। কি গো, তুমি এত চুপচাপ কেন? আজ কোনো কথাই বলছো না যে? আজকে আমার মন ভালো না। কেন, তোমার মনের আবার কি হলো? ঝগড়া করেছো নিশ্চয়ই আজকে আবার তোমার বোনের সাথে। ইচ্ছা করে কি ঝগড়া করেছি নাকি? দেখো না দিদি আমার সাথে কেমন করে কথা বলে। শোনো, তুমি আর আমি বিয়ে করাতে তারা আমাদের দেখতে পারে না, তুমি তো জানোই। তাহলে তুমি সেভাবে চলো না কেন? আচ্ছা, আমরা বিয়ে করলাম, তাতে ওদের অসুবিধা কোথায় তুমি বলো তো দেখি। এই যে দেখো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কত মিল ছিল। আজকে শুধু তোমাদের দু বোনের জন্য আমাদের সংসার আলাদা। কি কি বললে তুমি? এখন যত দোষ আমাদের, তাই না? আহা, আমি কি অমন কথা বলেছি নাকি? এই যে এই হলো তোমাদের সমস্যা। কিছু হোক না হোক তোমাদের চোখে জল আসবেই আসবে। মানুষ আসলে সত্যিই বলে, আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। এরে, তা আবার কেমন করে হলো? আজ তো তোমাদের জন্য আমরা আপন দুই ভাই সৎ ভাইয়ের থেকেও বেশি শত্রু। যাও, তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। যা মন খুশি করোগে। বলি, আমাকে কি তুমি আজকে খেতে দেবে না? তোমার খাবার তুমি নিজে নিয়ে খাওগে, আমাকে বলবে না তুমি। মানুষ সবসময় ওত পেতে থাকে যে কে কি করছে। কারো নকল করতে না পারলে যে কারো পেটের ভাত হজম হয় না। বয়েই গেছে আমার কাউকে দেখে দেখে কিছু করতে। আমি যে আজ এখানে গাছ লাগাবো সে কথা কি আমি কাউকে বলেছি নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি গাছ লাগাচ্ছি, তাতে মানুষের কি শুনি? কাল তো কত কথা শুনলাম যে প্রাচীর হবে, এই হবে, সেই হবে, আরো কত কি। মানুষের হাসি শুনলে মনে হয় কোনো পেতনি হাসছে, আর মুখ দেখলেই তো দিনটাই মাটি হয়ে যায়। কে চুড়েল তা সবাই জানে। একজনের সুখের সংসার দেখে সহ্য হয়নি, তাই তো সেই সংসারে এসে জ্বলা আগুনে ঘি ঢেলে যাচ্ছে। মানুষ নিজে একা একা সব খেতে চেয়েছিল, এখন না পেরে এত পেট কামড়ানি। আমি তো সবই বুঝি। হ্যাঁ হ্যাঁ, কত দেখলাম, ঠিক সময় দেখিয়ে দেব সবকিছু। আহ, কি সুন্দর লাউটা! কুমড়োটাও তো বেশ সুন্দর হয়েছে। কই গো মা, বাড়িতে কি কেউ আছো? কে তুমি বুড়িমা? কোথা থেকে এসেছো? আমি এক ভিখারি রে মা, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোরা যদি কিছু দিস আমাকে। সবার কি দেওয়ার হাত থাকে বুড়িমা? তুমি আমার সাথে এসো, আমি তোমাকে অনেক কিছু দেব। হ্যাঁ হ্যাঁ, দিতে তো শুধু মানুষ একাই পারে, আমরা বুঝি পারি না? বুড়িমা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সবকিছু দেব। থামো থামো তোমরা, তার আগে বলো
তোমরা কি দুই বোন? না না, এমন মানুষ আমার বোন হতেই পারে না। আমার কোনো বোন নেই, আর কোনোদিন ছিলও না। বেশ, তাহলে বলো, তোমাদের মাঝে এত ছুরি কাটাকাটি কেন? সে কথা তোমার না জানলেও চলবে বুড়িমা, তুমি চলো আমার সাথে। না, আমার জানতেই হবে। তোমরা কি বলবে, নাকি আমি তোমাদের ওপর জাদু করব? কি জাদু? তুমি কি জাদু জানো? হ্যাঁ, আমি জাদু জানি। এখন যদি তোরা আমাকে সত্যিটা না বলিস, তাহলে আমি তোদের একজনকে মানুষ থেকে গাছ বানিয়ে দেব। আমরা আমরা তোমাকে উপকার করতে চাইলাম, আর তুমি আমাদের ক্ষতি করতে চাচ্ছ? বেশ, আমার দরকার নেই তোদের বিষয়ে জানার, তোরা কখনো বুঝবি না। তবে মনে রাখিস, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। দাদা, তোমাদের ডেকেছি একটা বিশেষ কারণে। বেশ বেশ, বলে ফেল, কি বলবি, আমার আবার সময় নেই। দাদা, তুমি আর বৌদি আমাদের উপর রেগে আছো জানি, কিন্তু তুমি বলো তো, রক্তের সম্পর্ক কি কখনো আলাদা করা যায়? এত মন ভোলানো কথা বলে কোনো লাভ নেই, কি বলবে সে কথা বলো। দিদি, আমরা আবার আগের মতো হয়ে যেতে পারি না? আগের মতো বলতে কি? আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না। আহা, তা হবে কেন? আমি বলছি যে আমরা যেমন আগে একসাথে ছিলাম, আবার তেমন একসাথে থাকতে পারি না? না, কখনোই না। যে বোন নিজের বোনের সুখের কথা না ভেবে নিজের সুখের কথা ভাবে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। দাদা, তুমি একটু বৌদিকে বোঝাও না, তুমি বোঝালে বৌদি অবশ্যই বুঝবে। ওগো গিন্নি, ওরা ছোট মানুষ, ভুল করে ফেলেছে, চলো না আমরা ওদের মাপ করে দিই। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি শুনবো তোমার কথা। আমি কি তোমার কোনো কথা না রেখে পারি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুমি তো আমার কথার বাইরে কিছুই করো না। বেশ, তাহলে এখন একটা কথা বলবো। বেশ বেশ, বলে ফেল দেখি। বৌদি, আমাকে তোমার ওই লাউটা দেবে? বাজার থেকে এই বড় মাছটা এনেছি, ওই লাউ দিয়ে রান্না করে খাবো বলে। আমার কাছে লাউ খাওয়ার জন্য তুমি বাজার থেকে মাছ কিনে এনেছো? বাহ, কি সুন্দর কথা। তাহলে আমারও একটা কথা আছে, আমাকেও তোদের ওই কুমড়োটা দিতে হবে। আমার কুমড়ো খেতে খুব ভালো লাগে, তোরা তো জানিস সবাই। ঠিক আছে, তাহলে আজকে এই লাউ আর কুমড়ো দিয়ে আমরা আবার আমাদের সম্পর্ক আগের মতো রাখার চেষ্টা করব। ঠিক আছে শালিকা, তুমি যা বলবে তাই হবে, তাহলে তাই করে ফেলো।